প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তবে সবসময় যেখানেই থাকো না কেন স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটাই প্রত্যাশা। আজকে বরাবরের মতোই নর্মাল সাবগ্রুপসের উপরে গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে এসেছি, আলোচনা করছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। আমি বরাবরই একটি কথা বলে আসি যে এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আলোচনা সবসময় লজিকের উপর প্রতিষ্ঠিত। আমাদের যে কোনো থিওরেম প্রমাণ করার ক্ষেত্রে লজিকগুলোই মুখ্য বিষয়। আর লজিক এখানে যে যত কার্যকরভাবে ব্যবহার করতে পারবো, তার জন্য বিষয়গুলো তত সহজ হবে। তো আজকে আমি সেরকম একটি গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে এসেছি। তোমরা সেই থিওরেমটা একটু দেখো। থিওরেমটা একটু লিখি আমি। ইফ এইচ অ্যান্ড কে, থিওরেমটা লেখো তোমরা। if H and K be two normal subgroups of a group G, ঠিক আছে, G such that H intersection K is equals a set of identity elements, then every element of কত H commutes with every element of K। এই হলো আজকের আমাদের থিওরেমের প্রতিপাদ্য বিষয়। আমরা কমিউট শব্দটার সাথে খুব ভালোভাবেই পরিচিত। কমিউট অর্থাৎ দিক পরিবর্তী ফিজিক্সের ভাষায়। আর এখানে আমরা কমিউট বলতে গণিতে কি বুঝি, যে এ যদি যোগের কমিউটেটিভ হয় তাহলে এ ইন্টু বি ইকুয়াল বি ইন্টু এ, বা সরি, যদি গুণের কমিউটেটিভ হয় তাহলে এ ইন্টু বি ইকুয়াল বি ইন্টু এ, আর যদি যোগের কমিউটেটিভ হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, এই টাইপের। তো মূলত দিকটা পরিবর্তন, ফিজিক্সে এইটাই বলে দিক পরিবর্তী। তাহলে এই কমিউট কি করবে, আমাদের অ্যাটলিস্ট দুইটা এলিমেন্টের মধ্যে যদি আমরা ব্যাপারটা ঘটাই, তাহলে যেমন যদি এইচ কে হয় তাহলে এইচ কে এর কমিউট হবে কে এইচ, এইচ কে এর কমিউট হবে কে এইচ। তো এই বিষয়টি আমরা এখন প্রমাণ করতে যাচ্ছি। তো এখানে শর্ত কি, এইচ কে দুইটি নর্মাল সাবগ্রুপস সাজ দ্যাট, শর্ত থাকে যে এই দুইটার মধ্যে শুধু কমন এলিমেন্ট হচ্ছে আইডেন্টিটি। ওকে, কমন এলিমেন্ট হচ্ছে আইডেন্টিটি, এছাড়া আর কোনো কমন এলিমেন্ট নাই। কারণ এখানে আমাদের ফরমেশন তাই বলে। যদি এমন হয় তাহলে কি করবে, এইচ এর প্রত্যেক সকল উপাদান কমিউট করবে কি, এইচ এর প্রত্যেকটি উপাদান কমিউট করবে কার সাথে, এই যে কে এর উপাদানের সাথে। এখন এই বিষয়টি প্রমাণ করতে গিয়ে আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, আমরা সেদিকেই এখন অগ্রসর হব। ওকে, লেটস স্টার্ট। তাহলে আমরা আমাদের প্রপোজালটা ঠিক করে নেই। তাহলে থিওরেম যে কোনো দেওয়া থাকলে আমরা তাহলে এই কাজটিকে, এটা যদিও বা দেওয়া আছে, আমরা বলে নেই যে লেট এইচ, বা গিভেন দ্যাট, আমরা গিভেন দ্যাট বলে দেই, যেহেতু এটা দেওয়াই আছে তাহলে আমরা বলে নেই যে গিভেন দ্যাট
H and K are two normal subgroups of a group G such that H intersection K is equals কত E, ঠিক আছে। এখানে E এর পরিচয়টা আমরা দিয়ে নেই, where E is the identity element, identity element of G। ওকে, এটা যদিও বা দেওয়া ছিল, কিন্তু আমরা যেহেতু থিওরেম প্রমাণ করতে যাচ্ছি, আমরা আমাদের মতো করে একটু বলে নিলাম। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? we are to prove that HK ইকুয়াল কত KH। আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে ফর অল কি ফর অল H belongs to হচ্ছে H and for all K belongs to K। এখানে K হলো একটা এলিমেন্ট, হলো ছোট K, আর এটা হলো বড় K, H ছোট K। ওকে, আমরা এই বিষয়টা কিন্তু প্রমাণ করতে চাই। এই যে এখানে এই যে আমরা কমিউটেটিভিটি কিন্তু আমরা এখানে দেখিয়েছি HK ইকুয়াল KH, HK ইকুয়াল KH। আচ্ছা, HK ইকুয়াল KH, তাহলে এইটা দেখাতে গিয়ে আমরা একটা টেকনিক অবলম্বন করব, অর্থাৎ এমন একটি উপাদান নেব যেন সেটা H এর মধ্যেও থাকে এবং K এর মধ্যেও থাকে, অর্থাৎ H এর মধ্যে থাকে এবং K এর মধ্যে থাকে। H এর মধ্যে এবং K এর মধ্যে একটি উপাদান হচ্ছে কত E। তার মানে আমরা এখানে অবশ্যই একটা স্পেশাল কৌশল অবলম্বন করব। ওকে, তাহলে আমরা একটু উপাদান কনসিডার করি। ফর দিস পারপাস we consider the element HK into KH inverse। আমরা এই একটি উপাদানকে আমরা কি করলাম, কনসিডার করলাম। এখন এই উপাদানটা নিয়ে আমরা কাজ করতে চাই। ELT তে এলিমেন্ট মিন করেছি, তাহলে এই উপাদানটা নিয়ে আমরা কাজ করতে চাই। ওকে, আমরা অ্যাকচুয়ালি দেখাতে চাই এই উপাদানটা ইকুয়াল E, এটাই আমাদের টার্গেট। আর E হলেই আমরা কিন্তু ইন্টারসেকশনে ইন করে যাব। তো সেই বিষয়টা নিয়েই আমরা এগিয়ে যাব ধীরে ধীরে, এবং সব কিছু কিন্তু লজিক্যালি, ইললজিক্যালি আমরা কিছুই করতে পারবো না। ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়ে আমাদেরকে শুরু থেকেই সতর্ক থাকতে হবে, আর যেন কোনো ইললজিক্যাল জিনিস না আসে। ওকে, তাহলে আমরা কি পাই? হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা জিনিস পাই যে উইকেট, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি যে HK and KH inverse this equals, আমরা এটাকে আমরা এটাকে আমরা ভাঙায় কি লিখতে পারি? এটাকে আমরা ভাঙায় লিখতে পারি যে H ইনভার্স and কত K ইনভার্স। আমরা রিভার্সাল যে আমাদের রুল আছে সেই রুল অনুযায়ী আমরা কিন্তু এটা লিখতে পারি। ঠিক আছে, এই যে হোল ইনভার্সকে আমরা এই যে আলাদা একটা, তাহলে এটা কিন্তু উল্টে যায়, পরেরটা আগে আসে আর আগেরটা পড়ে যায়। এবার H আগে আসছে, Kটা কিন্তু পড়ে গেছে। ঠিক আছে, H আগে আসছে এবং Kটা আমাদের পড়ে গেছে। এখন এইখানে আমরা কিন্তু একটা কাজ করে নেব, অ্যাসোসিয়েটিভিটি ল প্রয়োগ করে আমরা কিন্তু একটা কাজ করব। ঠিক আছে, তাহলে অ্যাসোসিয়েটিভিটি ল প্রয়োগ করে তাহলে আমরা দেখো এই লাইনটা আমরা আবার লিখলাম HK, ওকে, HK and KH, এটা তো আমাদের আছে। এইখানে আমরা অ্যাসোসিয়েটিভিটি প্রয়োগ করে একটা কাজ করব, সেটা কি? Hটাকে আমরা বের করে নেই। Hকে আমরা বের করে নিলে আমাদের ভেতরে কে থাকে? K
এইচ ইনভার্স অ্যান্ড কে ইনভার্স। ওকে, এইটাকে যদি আমরা আবার অন্যভাবে যদি অ্যাসোসিয়েটিভিটি ল যদি আমরা প্রয়োগ করি তাহলে কি করা যায়, সেটা হচ্ছে এইচ কে এইচ ইনভার্স, ঠিক আছে, অ্যান্ড কে ইনভার্স। ওকে, এটাকে আমরা নাম্বারিং করে রাখি, এটা ভালো জায়গায় আমাদের জিনিসটা চলে এসছে, আমরা এটাকে কিন্তু 1 নম্বর দিয়ে রাখলাম। এটা আমাদের ফর দ্য নেক্সট রেফারেন্স হিসেবে আমাদের কাজ করবে। আমরা এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। ডিয়ার স্টুডেন্টস, আমরা ওপরে বোর্ড খালি করে নেব এবং আমাদের বিষয়গুলোকে ফোকাস করার চেষ্টা করব। তাহলে এখন দেখো, আমাদের কিন্তু যে আমরা বরাবরই বলে আসছি যে নর্মাল সাবগ্রুপসের সে কিন্তু আগে কিন্তু কি ছিল, সাবগ্রুপ ছিল। তাহলে প্রপার্টি আমরা সেই সাবগ্রুপের প্রপার্টি আমরা ইউজ করতে পারি। তাহলে বাই দ্য প্রপার্টি অফ সাবগ্রুপ, যে বাই দ্য প্রপার্টি অফ সাবগ্রুপ, ঠিক আছে, বাই দ্য প্রপার্টি অফ সাবগ্রুপ, ঠিক আছে। আর এখানে আমরা কিন্তু এইচ ক্যান কেস আমরা বলেই ফেলেছি, আগেই বলে ফেলেছি, সুতরাং কোনো সমস্যা নেই। তাহলে বাই দ্য প্রপার্টি অফ সাবগ্রুপ উই গেট, আমরা কি পাই, যে এইচ বিলংস টু এইচ ইমপ্লাইজ এইচ ইনভার্স বিলংস টু কত, এইচ। অর্থাৎ সাবগ্রুপের যেটা প্রপার্টি, কোনো উপাদান যদি থাকে তার ইনভার্সও থাকবে, অ্যান্ড একইভাবে কে বিলংস টু কে, দিস ইমপ্লাইজ কি করবে আমাদের, যে দিস ইমপ্লাইজ কে ইনভার্স বিলংস টু কে। এটা আমরা গ্রুপের প্রপার্টি অনুযায়ী এটা আমরা কিন্তু লিখতে পারি, সরি সাবগ্রুপের প্রপার্টি অনুযায়ী আমরা এই কাজটি অবশ্যই লিখতে পারবো, ঠিক আছে। এখন দেখো, আমাদের কিন্তু এইচকে কিন্তু নর্মাল সাবগ্রুপ আছে, তাহলে নর্মাল সাবগ্রুপের উপাদানের প্যাটার্নগুলো কি সেটা কিন্তু খেয়াল করো। এবং মজার বিষয় যে হচ্ছে যে এই যে উপাদানের প্যাটার্নগুলো দেখো, এটা কিন্তু নর্মাল সাবগ্রুপের উপাদানের প্যাটার্ন, এখানে একটি আছে, এখানে একটি আছে। আমাদের তো একটা বিশেষ উদ্দেশ্য আছেই, তাহলে এই উপাদানগুলোকে আমরা এইচ অথবা কে এর উপাদান হিসেবে আমরা দেখাতে চাই, এটা আমাদের একটা ইন্টেনশন আছে, এবং সেটা আমরা লজিক্যালি সেই জায়গাগুলোতে পৌঁছবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এগেইন আমরা বলছি যে সিন্স এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ, ঠিক আছে। তাহলে নর্মাল যেহেতু সাবগ্রুপ, তাহলে আমরা কি বলতে পারি যে এই যে উপাদানটা সেটা কি, যে হ্যাঁ এইচ একটি নর্মাল সাবগ্রুপ, তাহলে এই উপাদানটা কিন্তু আমাদের এইচ এর মধ্যে থাকবে, ঠিক আছে। কে এইচ ইনভার্স, তাহলে আমরা এইটা কিন্তু বলতে পারবো এটা কার মধ্যে থাকবে, এইচ এর মধ্যে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে কে এইচ ইনভার্স অ্যান্ড কে ইনভার্স, ঠিক আছে, কে ইনভার্স বিলংস টু কত, এইচ। কেন আমরা এটা বলতে পারবো, যে ফর অল এইচ ইনভার্স বিলংস টু এইচ অ্যান্ড কে বিলংস টু কে ইমপ্লয়স কে বিলংস টু কত, জি। তারপরে এই যে কে হচ্ছে জি এর উপাদান, আর কে হচ্ছে জি এর উপাদান, আর এইচ হচ্ছে এইচ এর উপাদান। তাহলে দুইটার যে প্যাটার্ন আমরা যেটা শিখে আসছি সেই জিনিসটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটা। ওকে, আচ্ছা, তাহলে একইভাবে আমরা কিন্তু আরো একটি জিনিস এখানে দেখাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা যেমন এইচ এর ক্ষেত্রে এই জিনিসটা দেখাতে পারতেছি, তাহলে আমরা কে এর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখাতে পারি।
এইটা কিন্তু আমাদের কত নম্বর কন্ডিশন, এটাকে আমরা করে নেই, এটা 2 নম্বর দিয়ে দেই। ওকে, 2 নম্বর শর্ত। 2 নম্বর আসলে শর্ত মূলত এইটা, কিন্তু নাম পড়ে গেছে দূরে, আমরা এটাকে এখানে দিতে পারি, এইখানে দিতে পারি, এটা দ্বিতীয়। আচ্ছা আচ্ছা, এগেইন আমরা একই যুক্তি আমরা দেখাবো। এগেইন সেন্স কে ইজ এ, এটা ক্যাপিটাল কে ইজ এ নর্মাল সাবগ্রুপ, এটা যেহেতু একটি নর্মাল সাবগ্রুপ, তাহলে আমাদের এই যে উপাদানটা এখানে দেখো, এইখানে উপাদানটা, তাহলে আমাদের কি হচ্ছে এইচ কে এইচ ইনভার্স, ঠিক আছে, এইটা বিলং করবে কার মধ্যে, বিলং করবে কে এর মধ্যে। তাহলে ফর অল কে বিলংস টু কে অ্যান্ড এইচ বিলংস টু কত, এইচ, এইচ ইমপ্লাইজ এইচ বিলংস টু জি। অর্থাৎ আমরা এখানে এইচ উপাদানটাকে জি এর উপাদান হিসেবে দেখিয়েছি, আর কেটাকে কে এর উপাদান হিসেবে দেখিয়েছি। আর নর্মাল সাবগ্রুপের উপাদানগুলো এই প্যাটার্নে থাকে। আমরা গত লেকচারে আমরা সেই বিষয়টি দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি। সেই কারণেই আমাদের এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। তাহলে এটার আমরা নাম দিলাম, এইটার নাম দিলাম আমরা 3, এটাকে আমরা একটু পরে কিন্তু রেফারেন্স হিসেবে ইউজ করব। ওকে, তাহলে 1 2 আমরা 3, এই 3টা জিনিস দিয়েছি। আচ্ছা, এগেইন আমরা আরেকটা জিনিস করতে পারি, যে বাই ক্লোজার প্রপার্টি। আচ্ছা, আমরা ক্লোজার প্রপার্টি, আমাদের কিন্তু টার্গেট হচ্ছে এই জায়গাগুলোতে, ঠিক আছে, এই জায়গাগুলোতে প্রবেশ করা। আচ্ছা, তাহলে আমরা এইচের ক্ষেত্রে দেখাই, যে আচ্ছা, নাও বাই ক্লোজার প্রপার্টি, এখানে লেখো প্রপার্টি, উই গেট, আমরা কি পাই, সেটা হলো যে এই যে এইচ বিলংস টু এইচ অ্যান্ড কত, আমাদের এই উপাদানটার কথা নাও, যে কে এইচ ইনভার্স অ্যান্ড কে ইনভার্স। ওকে, ইনভার্স বিলংস টু কত, বিলংস টু এইচ। এই যে এটাকে কিন্তু আলাদা উপাদান ধরা যাবে না, এটা একটি উপাদান, এটা একটি উপাদান। তাহলে এই দুইটা উপাদানের যে ক্লোজার যেটা হবে, একীভূত করে যে এলিমেন্টটা হবে, সেটা এগেইন এইচ এর মধ্যে থাকবে। তাহলে দিস ইমপ্লাইজ এইচ কত, এইচ কে এইচ ইনভার্স কে ইনভার্স বিলংস টু কত, এইচ। ওকে, এটা আমরা বলতে পারি। এখন এইটা, তাহলে এই জিনিসটা কোনটা, এই জিনিসটা কিন্তু এই যে আমরা এই জিনিসটা ফরম্যাট করে ফেলেছি, ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটা ফর্ম করে ফেলেছি। আর এই জিনিসটা মানেই হচ্ছে কিন্তু আমাদের এই যে এই বিষয়টা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে এইচ কে আর কত, কে এইচ ইনভার্স বিলংস টু কিন্তু এইচ। এটা আমরা কত অনুযায়ী বলতে পারলাম, এটা বাই কত, বাই ওয়ান, ঠিক আছে, আমরা বাই 1 রেফার করে দিলাম। এই যে আমরা এটা পেয়েছি, খেয়াল করো ভালো করে, যে এই উপাদানটা আমরা পেয়েছি, আর এই উপাদানটাই হচ্ছে কিন্তু এই উপাদানটা, আর সেই উপাদানটাই হচ্ছে এইটা, আবার এই যে এই জিনিসটা, ঠিক আছে। আমরা সেই জন্য এটার পরিবর্তে, ডিয়ার স্টুডেন্টস, আমরা পরবর্তীটা ইউজ করেছি। তাহলে এই লজিকটা খেয়াল করো। এখন আমরা আবার কে এর মধ্যে চলে যাব। খেয়াল করো, এই উপাদানটা কিন্তু কে এর মধ্যে। ওকে, আচ্ছা, আমরা এই জায়গাগুলোকে খালি করি, খালি করে, আচ্ছা, এগেইন আমরা সেই জিনিসগুলো বলতে পারি, যে এগেইন আমাদের এই যে কে এর উপাদান আমরা দেখিয়েছি, কে এর কোথায় গেল, এই যে কে, এই যে একটি উপাদান, ঠিক আছে। তাহলে এইচ কে এইচ ইনভার্স বিলংস টু কত, আমাদের কত, কে, ঠিক আছে, বিলংস টু কে, অ্যান্ড কে ইনভার্স বিলংস টু কত, কে। দিস, এই দুটো আমাদের কি ইমপ্লাইজ করে, আমরা কিন্তু যে ক্লোজার প্রপার্টি যে ইউজ করব, সেটা কিন্তু বলে যাচ্ছি যে বাই ক্লোজার প্রপার্টি উই গেট,
ওকে, সেটাই আমাদের কন্টিনিউয়েশন চলছে। ঠিক আছে, অর্থাৎ আমরা কোথায় গেলাম, এই জায়গাটার পরে কিন্তু আমাদের এই জায়গাটা চলে আসছে। ওকে, কারো যেন সমস্যা না হয়, আমরা এখান থেকে এখানে এসেছি। আর এটা লাইন মুছতেছি না, কারণ এটা আমরা রেফার করতেছি, সেই কারণেই। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিলাম, নিচের লাইনটা থাকলেই চলবে। তাহলে এই যে দুইটা উপাদান, এটা হলো আমাদের কে এর উপাদান, এটা আরেকটি কে এর উপাদান। তাহলে ক্লোজার প্রপার্টি অনুযায়ী এই দুইটা উপাদানের সমন্বয়ে গঠিত আরেকটি উপাদান, সেটাও কিন্তু এর মধ্যে থাকবে। তাহলে আমরা সেটা বলতে পারি যে এইচ কে, এইচ ইনভার্স অ্যান্ড কে ইনভার্স, এটা বিলং করে কার মধ্যে, এই যে কে এর মধ্যে। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে, এইচ কে, এইচ ইনভার্স অ্যান্ড কে ইনভার্স। তা এইটা মানে কি, এটা মানে হচ্ছে আবার এইটা। তাহলে দেখো, এটা অনুযায়ী আমরা তাহলে কি লিখতে পারি, এইচ কে অ্যান্ড কে এইচ ইনভার্স বিলংস টু কত, কে। ওকে, বিলংস টু কে। আচ্ছা, তাহলে এটা আমরা রেফার করলাম কত, কোথায় থেকে পেলাম, যে বাই কত 1। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা জিনিস দেখো, এই যে আমরা এখানে কিন্তু থেমেছি, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা জায়গায় খেয়াল করো, একই উপাদান এইচ এর মধ্যে আছে, একই উপাদান কে এর মধ্যে আছে, অর্থাৎ এইচ কে অ্যান্ড কে এইচ ইনভার্স কে এর মধ্যে আছে, এইচ কে অ্যান্ড কে এইচ ইনভার্স এইচ এর মধ্যেও আছে। তার মানে একই উপাদান যদি দুই জায়গায় যদি থাকে, দুইটা সেটের মধ্যে যদি থাকে, তাহলে তাদের ইন্টারসেকশনে অবশ্যই থাকবে। ইন্টারসেকশনে থাকলে তাহলে দেয়ারফর আমরা এখানে কি বলতে পারি, দেয়ারফর বা দাস আমরা কি লিখতে পারি, যে এইচ কে অ্যান্ড কে এইচ ইনভার্স বিলংস টু কত, এইচ অ্যান্ড কে। ওকে, এটা আমরা বলতে পারি দাস এত বিলংস টু এইচ অ্যান্ড কে, কেননা এখানে আমাদের এইচ কে অ্যান্ড কে এইচ ইনভার্স এইচ এর মধ্যেও আছে এবং সেটা কে এর মধ্যেও আছে। তাহলে আলটিমেটলি দে লাইস ইন এইচ ইন্টারসেকশন কে। ওকে, তাহলে সেটা যদি হয়, কিন্তু আমরা কি জানি, তাহলে আমরা যেটা জানি সেটা হলো আমাদের খুবই একটা চমকপ্রদ একটা এখানে জিনিস আছে, যে আমাদের হঠাৎ করে চমকিয়ে দেবে। এইটা সমান আমরা ই লিখতে পারি কিনা, আমরা কি এটা সমান ই লিখতে পারি? হ্যাঁ, অনেকে হঠাৎ মনে হয় চমকে গেছে, আমি বললাম যে এটা একটা চমকপ্রদ জিনিস, যেটা চমকাই দিতে পারে। তাহলে কিভাবে আমাদের চমকাই দেবে, অনেকেই তোমরা চিন্তা করবে যে হুট করে আবার ই কেন লিখবো, কেননা অবশ্যই লিখতে পারবো, যেহেতু আমাদের গিভেন কন্ডিশন কি, এইচ ইন্টারসেকশন কে দিস ইকুয়ালস কি, সেই সেটের ফরমেশন কিন্তু এটা দেওয়া আছে। ওকে, তার মানে কি, এইচ কে এর ইন্টারসেকশন একটাই, একাধিক উপাদান কিন্তু নাই, এইচ কে এর কমন উপাদান একটি। তাহলে এটা যেহেতু কমন উপাদান হতে চেয়েছে, তাহলে তাকে কি ইয়ে হওয়া লাগবে, ঠিক আছে, তাকে কি হওয়া লাগবে, ইয়ে হওয়া লাগবে। সুতরাং তাছাড়া তার গত্যন্তর নেই। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কি কি প্রমাণ করতে পারি, আমরা উভয় পাশে একটি উপাদান নিলাম, এটা কে এইচ ইনভার্স, আমরা এখান থেকে আর একটি কে এইচ নিলাম, উভয় পাশে ইনক্লুড করলাম ইনটু কে এইচ। ওকে, এখান থেকে আমাদের এইচ কে, ওকে, এই দুইটা উপাদান মিলে আমাদের কি ই প্রডিউস করতেছে, আর এইটা মিলে কত, কে এইচ প্রডিউস করতেছে। কারণ আইডেন্টিটি এলিমেন্ট কারোর সাথে অপারেট হলে সেটা কি কোনো চেঞ্জ আনবে না। ওকে, সেই কারণে ই আমাদের থাকবে না। একই কারণে এ পাশেও আমাদের কি এইচ কে ইকুয়াল কত, কে এইচ। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি বোর্ড ক্লিয়ার করে ফেলেছি, কিন্তু তোমাদের খাতায় অবশ্যই তথ্য আছে যে আমরা কিন্তু এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে তাস আমরা সেই কথাটি বলতে পারি যে দেয়ারফর এভরি এলিমেন্ট অফ কত, এইচ
commutes with every element of k. ওকে, তার মানে therefore এখানে therefore-টা ভালো করে লিখো। ওকে, therefore every element of is commutes with every element of k. তাহলে এখানে এটাই আমাদের প্রমাণ্য বিষয় ছিল, আমরা সেটা সফলতার সহিত শেষ করেছি। এখন তোমাদেরকে লজিকগুলো, এই ঘটনা পরস্পরগুলো একটু স্টাডির মাধ্যমে রপ্ত করতে হবে, তাহলেই তোমরা সফলকাম হতে পারবা এবং পরীক্ষায় ভালো করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আরও একটি ছোট থিওরেম আলোচনা করব, যেহেতু আমাদের হাতে টাইম আছে। আমরা আরও একটি ছোট থিওরেম আলোচনা করতে যাই। তোমরা একটু কষ্ট করে আর একটা থিওরেম লিখে ফেলো। ওকে, আচ্ছা, কষ্ট করে আর একটা থিওরেম আমরা লিখি। হ্যাঁ, সেই থিওরেমটা তোমরা লেখো। ওকে, the intersection of any two normal subgroups of a group G, any two normal subgroups of a group G is also a normal subgroup. Is also a normal subgroup of G. আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আমাদের বক্তব্য ইতিমধ্যেই ক্লিয়ার হওয়ার কথা, কারণ দুইটা নর্মাল সাবগ্রুপের ইন্টারসেকশন, সেটাও কি হবে, নর্মাল সাবগ্রুপ হবে। আচ্ছা, এখানে আমি আরেকটি জিনিস স্মরণ করে দিতে চাই। এই তো ইতিমধ্যে কিন্তু আমরা প্রমাণ করেছি, অর্থাৎ সাবগ্রুপস অধ্যায়ে প্রমাণ করেছি যে দুইটা সাবগ্রুপের ইন্টারসেকশন কিন্তু সাবগ্রুপ, দুইটা সাবগ্রুপের ইন্টারসেকশন কিন্তু সাবগ্রুপ হয়। আর এখানে আমাদের থিওরেমটা এসেছে দুইটা নর্মাল সাবগ্রুপের ইন্টারসেকশন নর্মাল সাবগ্রুপ হবে, এই বিষয়টি। তার মানে আগেরটার সাথে অনেক ক্ষেত্রেই আমরা একটা সামঞ্জস্য খুঁজে পাবো, কোনো সন্দেহ নেই। ওকে, তাহলে আমাদের এখন যেটা প্রপোজাল, সেটা আমরা ঠিক করে নেব। তাহলে প্রপোজালটা আমরা ঠিক করে নিই, যেহেতু এনি টু নর্মাল সাবগ্রুপসের কথা আছে, আমরা আর এর মধ্যে থাকবো না, আমরা বিষয়টাকে পার্টিকুলারাইজ করতে চাই। তাহলে আমরা দুইটা নর্মাল সাবগ্রুপ প্রপোজ করব। ওকে, let H and K be two normal subgroups of a group G, and E be the identity element of the G. ওকে, তাহলে আমরা এই কাজটি আমরা করলাম। এখন এখানে একটা বিষয় দেখো, আচ্ছা, আমরা ই কে প্রপোজ করেছি। এখন দেখো, আমাদের যেহেতু এইচ কে নর্মাল সাবগ্রুপ, তাহলে তার মধ্যে কিন্তু অবশ্যই আইডেন্টিটি উপাদান আছে, অর্থাৎ সাবগ্রুপ হইলেই তো থাকবে, সাবগ্রুপ হইলেই আইডেন্টিটি থাকে,
সেখানে নর্মাল সাবগ্রুপ তো পরবর্তী ধাপ। ওকে, তাহলে আমরা দেখি যে সিন্স এইচ অ্যান্ড কে আর কি আছে সাবগ্রুপ, অতএব ই বিলংস টু কত এইচ অ্যান্ড ই বিলংস টু কত কে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ ই বিলংস টু কত আমাদের, ই বিলংস টু কত এইচ ইন্টারসেকশন কে। ঠিক আছে, তাহলে দিস বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, দিস ইকুয়ালস, এটা হলো নন এমটি। ঠিক আছে, অর্থাৎ আমরা এইখানে আমরা একটা লাইন কিন্তু ডিয়ার স্টুডেন্ট ডিক্লেয়ার করলে বেটার। এইখানে তোমরা একটা লাইন ডিক্লেয়ার করে নাও, let H and K be two normal subgroups of a group G। তাহলে we are to, এখানে একটা লাইন তোমরা ইয়া করে নাও যে we are to prove that, ডিক্লারেশন থাকা ভালো, H K is also a normal subgroup of কি G। এটা আমরা ডিক্লেয়ার করে নিলাম। এই লাইনটা আমরা ডিক্লেয়ার করতে ভুলে গেছিলাম, আমরা লাইনটা ডিক্লেয়ার করে নিলাম। ঠিক আছে, হঠাৎ তার কথা মনে হলো যে উই আর টু প্রুভ দ্যাট HK ইজ অলসো এ নর্মাল সাবগ্রুপ অফ G। তাহলে সেই প্রমাণের পথেই কিন্তু আমরা সিন্স H অ্যান্ড K আর সাবগ্রুপ কেন বলছি, কারণ নর্মাল সাবগ্রুপ যে সে তো অবশ্যই সাবগ্রুপ। ওকে, তাহলে এবং সাবগ্রুপের মধ্যে অবশ্যই কি থাকে, আইডেন্টিটি এলিমেন্ট থাকে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট যদি এইচ এর মধ্যেও থাকে, কে এর মধ্যে, তাহলে ইন্টারসেকশনের মধ্যেও আছে, তাহলে আমরা এইচ কে কি বলতে পারি, যে নন এমটি বলতে পারি। কারণ নর্মাল সাবগ্রুপ হওয়ার জন্য কি নন এমটিনেস, এটা কিন্তু জরুরি, নন এমটিনেস থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা ওই রেফারেন্সটাকে কিন্তু ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, এগেইন উই নো, ঠিক আছে, এগেইন উই নো ইন্টারসেকশন ঠিক আছে, ইন্টারসেকশন অফ two subgroups, two non-empty subgroups, two non-empty বলার দরকার নেই, two subgroups বলে দাও, subgroups is also a subgroup। এটা কিন্তু একটা থিওরেম হিসাবে ছিল যে ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপস ইজ অলসো এ সাবগ্রুপ। তাহলে যেহেতু আমাদের এইটা ইয়া হয়ে যাবে, এই যে এইচ কে আমাদের সাবগ্রুপ এবং তারই ইন্টারসেকশন হবে কি এইচ কে, তাহলে এইচ কে কি অবশ্যই একটি নর্মাল সাবগ্রুপ। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি যে thus H intersection K is a subgroup। আমরা কিন্তু এটা ইজিলি সাবগ্রুপ পর্যন্ত আমরা কিন্তু যেতে পারলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে নর্মাল সাবগ্রুপ শো করা। ঠিক আছে, নর্মাল সাবগ্রুপসের উপাদানের প্যাটার্ন কিন্তু আমরা কিন্তু ডিয়ার স্টুডেন্টস আগেই বলেছি, এটা এখন কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে লেট আমরা এর মধ্যে একটি উপাদান ধরে নিলাম যে এ বিলংস টু কত, আমরা কি করলাম, এ বিলংস টু, এখানে একটা উপাদান ধরে নেই। ঠিক আছে, বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, আমরা একটা উপাদান ধরে নিলাম। নর্মাল সাবগ্রুপ দেখার উদ্দেশ্যে আমরা এখানে একটি উপাদান প্রপোজ করে নিলাম। আচ্ছা, তাহলে উপাদান যদি আমরা এখান থেকে প্রপোজ করি, তাহলে দেখো আমরা কিন্তু নেক্সটে
এই উপাদানটা ইন্টারসেকশনে থাকার অর্থ কি, এ বিলংস টু এইচ অ্যান্ড এ বিলংস টু কত, কে। ঠিক আছে, আমরা এটা কিন্তু বলতেই পারি। আচ্ছা, এখন আমরা আসি নর্মাল সাবগ্রুপসের বিষয়। এইচ কে কিন্তু আগেই ডিক্লেয়ার করা আছে, এইচ কে কিন্তু আগেই ডিক্লেয়ার করা আছে যে সিন্স এইচ অ্যান্ড কে আর টু নর্মাল সাবগ্রুপস। ঠিক আছে, অতএব আমরা কি বলতে পারি যে এক্স ইনভার্স বিলংস টু কি, এইচ, ফর অল এ বিলংস টু কত, এইচ, অ্যান্ড এক্স বিলংস টু কত, জি। এটা আমরা বলতে পারি, কারণ নর্মাল সাবগ্রুপসের উপাদানগুলো কিন্তু এই প্যাটার্নেই আমাদের থাকে। ওকে, অলসো আমরা এটাও বলতে পারি, অলসো এক্স ইনভার্স বিলংস টু কত, কে, ফর অল এ বিলংস টু কত, কে, অ্যান্ড এক্স বিলংস টু জি। ওকে, কেননা এ তো এর মধ্যে আছে, আগে আমরা এটা নিয়ে কাজ করেছি, এইটার জন্য এইটুকু লিখেছি, আবার এইটুকুর জন্য এটা লিখলাম। ঠিক আছে, কারণ এই প্যাটার্ন, এই উপাদানের যে প্যাটার্নটা, এটা একটা ওয়েল নন প্যাটার্ন ফর নর্মাল সাবগ্রুপস। ওকে, ওয়েল নন প্যাটার্ন, তাহলে এই প্যাটার্নটাকে আমরা এইচ এর মধ্যে ইন করতে পেরেছি এবং কে এর মধ্যে ইন করাতে পেরেছি। তার মানে কি, তার মানে হচ্ছে এই উপাদানটা এইচে আছে, কে তে আছে, তার মানে ইন্টারসেকশনে থাকবে, ইন্টারসেকশনে তাহলে থাকবে। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি, এক্স ইনভার্স বিলংস টু কত, এইচ ইন্টারসেকশন কত, কে। তাহলে আমরা যেটা ডেফিনিশন দিয়ে আসছিলাম, আমরা তিনটা ডেফিনিশন দিয়েছি নর্মাল সাবগ্রুপসের। সেই তিনটা ডেফিনিশনের বদলে একটা হচ্ছে, এই ধরনের উপাদান কোনো সাবগ্রুপের মধ্যে থাকলেই সেটা কি হবে, নর্মাল সাবগ্রুপ হবে। দিস ইমপ্লাইজ এইচ কে is a normal subgroup. ঠিক আছে, সাবগ্রুপ অফ কত, জি। Hence complete dear students, তো এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়, আমরা সেটা আলোচনা সম্পন্ন করলাম। আগামী দিনে আরও আমরা সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে হাজির হব। প্রত্যাশা এটাই যে তোমরা পড়ালেখা ভালো করে করবে এবং স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে, নিজে ভালো থাকবে, অপরকে ভালো থাকতে উৎসাহিত করবে, সহযোগিতা করবে। এই শুভকামনা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ।